জগৎবাসীর অন্তরে আমার নাতির জন্য মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। একটা বরকতপূর্ণ নাম বাছাই করা, এটা কিন্তু বিরাট ব্যাপার। আল্লাহর কাছে তিনি চেয়েছেন, আল্লাহ তাআলা আরশে আজিমে তার আখিরি নবীর নাম হেফাজত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো এক বর্ণনা। আরেক বর্ণনায় বলা হয়েছে হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরের বারান্দায় বসে আল্লাহ রসুলকে নিয়ে আনন্দ করে। ভাই, বুড়াকালে যারা নাতি পায়, আরো কি অসুন্দর নাতি না সুন্দর নাতি? অল্প সুন্দর না অনেক সুন্দর? তাই দাদার তো আর আনন্দ থামে না। এটা আপনারা এখন বুঝবেন না, যারা নাতিওয়ালা দাদা আছে তারা একটু বেশি বুঝবে, আর আপনারা যখন দাদা হবেন তখন বুঝবে। হযরত আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে করে কাবা ঘরের বারান্দায় আনন্দ করতেছে। তার একজন বন্ধু সিরিয়া থেকে ব্যবসা করে যাচ্ছিল, দূর থেকে দেখে দৌড়াই আসলো, আব্দুল মুত্তালিব তুমি তো ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছ, অনেকদিন তোমাকে পাই না, এখন তো তোমারে খুব খুশি মনে হয়, আজকে তুমি এত খুশি কেন? হযরত আব্দুল মুত্তালিব বললেন, ঠিক বলেছ, জন্মের পরে আজকের মতো খুশি আমি আর কখনো হই নাই। বলছে কারণ কি? তখন আল্লাহর রসুলকে বন্ধুর সামনে ধরলেন যে এই বয়সে আল্লাহ তাআলা আমার একটা নাতি উপহার দিয়েছেন, এই নাতি পাওয়ার কারণে আমি খুশি। বিশ্বনবীর চেহারার দিকে তার বন্ধু তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العظيم محبت شات درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম তামাকুন্ডি লেন বণিক সমিতির উদ্যোগে আয়োজিত মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সরওয়ার কামাল সাহেব হাফেজাহুল্লাহ, সভাপতি তামাকুন্ডি লেন বণিক সমিতি, আল্লাহ সভাপতি সাহেবকে নেক হায়াত দান করুন, আমিন। বণিক সমিতির সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন জনাব মাওলানা ডক্টর আফম খালিদ হোসেন, মাননীয় ধর্ম উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান মেহমান ডক্টর সাদাত হোসেন, মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রধান বক্তা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব হাফেজাহুল্লাহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইকামতে দ্বীনের এই সংগঠনের রাহবার চট্টগ্রাম মহানগরী। আলোচনা করেছেন এই চট্টগ্রামের সন্তান আমার প্রিয় ভাই হজরত মাওলানা মোহাম্মদ মোহসেন আল হোসাইনি হাফেজাহুল্লাহ, জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার সহ দিগর ওলামা ইকরাম। সুধী মণ্ডলী, আমার সামনে বসে আছেন নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, তৌহিদি জনতা, তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা। বাংলাদেশের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এই কঠিন সময়ে তামাকুন্ডি লেন বণিক সমিতি চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাহফিলের আয়োজন করলেন এবং অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও যে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুন নবী, মিলাদুন নবী মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মন মানসিকতা দিয়েছেন এবং বহু ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে এখনও চলছে। আল্লাহ তাআলা যে এর মধ্যেও ইসলামের আওয়াজ, রসুলের সিরাতের আওয়াজ, মিলাদের আওয়াজকে আল্লাহ যে এখনও জারি রেখেছেন। আজকের এই মাহফিলের মাধ্যমে মাহবুদের শুকরিয়া আদায় করি, সবাই আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم والحمد لله تملأ الميزان। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ হাসরের দিন আলহামদুলিল্লাহর ফজিলতে তার মিজানকে পরিপূর্ণ করে দেবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক সোনার মদিনায়, রওজা মুবারকে। আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, তিনি বিশ্ব নবী, শেষ নবী। তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে, পৃথিবী যতকাল বেঁচে থাকবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ততকাল বেঁচে থাকবে। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের বিভিন্ন দেশে দিন প্রচারে যারা জানমাল কোরবান করেছেন, বিশেষ করে বাংলাদেশে দিনকে বিজয়ী করার জন্য, দিনের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য যারা আল্লাহ পাকের রাস্তায় জানমাল কোরবান করেছেন, এই ধারাবাহিকতায় সর্বশেষ যিনি যোগ হলেন আজকে দ্বীপ্রহরের দিকে, আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সহ, আল্লাহ প্রত্যেকের জানমালের কোরবানি কবুল করুন। আল্লাহ আমাদের এই বাইশীদেরকে শহীদ হিসেবে কবুল করুন। সেই সাথে 15 বছরের বেশি সময় জাতির উপরে বসে থাকা, বিশাল জগদ্দল পাথরের মতো চেপে থাকা স্বৈরাচার নির্মূলে, স্বৈরাচারের পতনে যেসব ছাত্র জনতা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দিন, শহীদ হিসেবে কবুল করুন। এখনও যারা আহত অবস্থায় আছে, কষ্টে আছে, হাসপাতালে আছে, আল্লাহ সব ডাক্তারের বড় ডাক্তার আপনি, তাদেরকে শিফা করে দিন। বন্ধুগণ, মিলাদুন নবী, সিরাতুন নবী দুইটি শিরোনাম করা হয়েছে। বণিক সমিতিকে মোবারকবাদ জানাই, খুব সুন্দর শিরোনাম। মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে ঝগড়া করার কোনো দরকার নাই। আমার কথা বোঝা যায়? যারা সামনে বসা আছেন তারা কথা শুনেন তো? তাহলে একটু নিরিবিলি শুনেন, কথা মনোযোগ দিয়ে শুনেন। শয়তান কিন্তু আপনাদেরকে নিয়ে খুব টেনশানে আছে। শয়তান চিন্তা করতেছে, এই মাঠে রসুলের জীবনী শুনে যদি এতগুলো মানুষ হেদায়েত হয়ে জান্নাতে চলে যায়, তাহলে শয়তানের এটা হেভি লস। শয়তান কি চিটাগঙ্গে আছে না মরে গেছে? শয়তান মরার কোনো সম্ভাবনা?
তো শয়তান তো শয়তানি করবেই, শয়তানের সাথে লড়াই করেই ইমানদারকে বেঁচে থাকতে হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মিলাদ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কাহিনী, সিরাত হলো জীবন কাহিনী। মিলাদ না হলে আমরা সিরাত পেতাম না। একজন যদি জন্মগ্রহণ না করে তাহলে আমরা তার জীবনী, সুতরাং মিলাদ আলোচনা করা, সিরাত আলোচনা করা এটা উম্মতের জানা দরকার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে তিনি এতিম হয়ে গেলেন, হযরতে আমেনা বিধবা হয়ে গেলেন। এই পৃথিবীতে একজন স্ত্রী লোকের জন্য এর থেকে দুঃখের সংবাদ আর হতে পারে না যে তার গর্ভের মধ্যে বাচ্চা রেখে তার স্বামী ইন্তেকাল করেছে। হযরতে আমেনা এই খবর শুনলেন, তিনি বিধবা হয়ে গেছেন, কান্নার শেষ নাই। একটা মাত্র সন্তান গর্ভে ধারণ করেছেন। হযরতে আমেনা পেরেশান। কোনো এক রাত্রে হযরতে আমেনা স্বপ্নে দেখলেন আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়। ধীরে ধীরে পূর্ণিমার চাঁদ নিচে নামতে নামতে হযরতে আমেনার বুকে এসে পড়েছে। এটা স্বপ্নে দেখলেন। তো স্বপ্নের কথা তিনি তার শ্বশুরকে বললেন। তার শ্বশুর হলো হযরত আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তো শ্বশুর বললেন যে আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা এনে দেব, তুমি বিধবা হয়ে গেছো, মন খারাপ করো না, কান্নাকাটি করো না। আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তুমি বিধবা হয়েছ, কিন্তু আমি তোমার শ্বশুর এখনো জীবিত আছি। আমি যতকাল জীবিত আছি হে আমেনা, আমি তোমার কোনো অমর্যাদা হতে দেব না। হযরত আব্দুল মুত্তালিব কথা রাখলেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে হযরতে আমেনাকে তিনি দেখাশোনা করলেন। স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য তিনি তাওরাতের পণ্ডিতের নিকটে গেলেন। হযরতে আমেনার স্বপ্ন বিস্তারিত বললেন। স্বপ্ন শোনার পরই স্বপ্ন বিশারদ বলল, আব্দুল মুত্তালিব বড় বরকতময় স্বপ্ন, আপনার থেকে আমি প্রশ্ন করে আরও কিছু বিষয় জানলাম। ওই সময় স্বপ্ন ব্যাখ্যাদাতা আব্দুল মুত্তালিবকে কিছু প্রশ্ন করেছিলেন। সবগুলো প্রশ্নের জবাব জানার পর স্বপ্নের ব্যাখ্যাদাতা বলল, মোবারক স্বপ্ন, আপনার পুত্রবধূ এই পৃথিবীতে একজন সেরা মহিলা হবে, সম্মান কামাবে, গুণগান কামাবে। আপনার পুত্রবধূ যেই স্বপ্নে দেখেছে আকাশে পূর্ণিমার চাঁদ তার বুকে এসে পড়েছে, এই পূর্ণিমার চাঁদ হলো তার গর্ভের বাচ্চা, পেটে ধারণ করেছেন যেই সন্তান। স্বপ্ন বলতেছি আপনার পুত্রবধূর পেটের বাচ্চা নবী হবে, শেষ নবী হবে। তাওরাতে আমি এমন ইঙ্গিত পেয়েছি, পূর্ণিমার চাঁদ যেভাবে সারা দুনিয়ায় জ্যোৎস্না বিতরণ করে, আপনার পুত্রবধূর গর্ভের বাচ্চা সারা পৃথিবীতে এভাবে তাওহীদের জ্যোৎস্না, ঈমানের আলো বিতরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন রবিউল আউয়াল মাস। হযরতে আমেনা কান্নাকাটি করে, বান্ধবীরা কান্না থামাতে পারে না। হযরত আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো। হযরত আব্দুল মুত্তালিব এসে বললেন, কেন কান্নাকাটি করো? হযরতে আমেনা বললেন, শ্বশুরজি, এই সন্তানের মুখ দেখলে যিনি বেশি খুশি হতেন তিনি হলেন এই সন্তানের পিতা আব্দুল্লাহ। তিনি তো আমার স্বামী, তিনি এখন পৃথিবীতে জীবিত নাই। সবাই আনন্দ করে আমার সন্তান নিয়ে, আমি আমার নিজের সন্তানের চেহারা দেখে আনন্দে কেঁদেছি, স্বামীর কথা মনে হওয়ার কারণে কেঁদেছি। সন্তানের চেহারা দেখে আমার মনে হয়েছে আমার জন্মের পর থেকে এমন অন্তর পাগল করা সন্তান আমি আর দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পৃথিবীর সবচাইতে সুন্দর চেহারা। যে কোনো মানুষ দেখতো তার অন্তরাত্মা রাসূলের মহব্বতে নরম হয়ে যেত। শত্রুরা পর্যন্ত স্বীকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল দিক থেকে সেরা, সকল দিক থেকে সেরা। হযরতে আমেনা বললেন, শ্বশুরজি, আজকে যদি আব্দুল্লাহ জীবিত থাকতেন, বন্ধু বান্ধবকে দাওয়াত দিতেন, মিষ্টি খাওয়াতেন, আনন্দ করতেন। তিনি তো আমার স্বামী, তিনি আমার সন্তানের নাম রাখতেন। স্বামীর কথা মনে হওয়ার কারণে আমি যত চেষ্টা করেছি আমি আনন্দ করতে পারি নাই। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বৌমা, আব্দুল্লাহ মরে গেছে, তুমি বিধবা হয়েছ, কিন্তু আমি তোমার শ্বশুর এখন ইন্তেকাল করি নাই। আমি আমার এই নাতিকে পিতার ভালোবাসা, দাদার ভালোবাসা, দুইটা ভালোবাসা দিয়া প্রতিপালন করব। বাবার জীবদ্দশায় যদি ছেলে মারা যায় আর সেই ছেলের ঘরে যদি একটা নাতি থাকে, তাহলে দাদার দায়িত্ব কিছু বেড়ে যায় কিনা? আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি না? দাদার দায়িত্ব বেড়ে যায়, কারণ ছেলে মারা গেছে, এখন নাতি। হযরত আব্দুল মুত্তালিব পরিপূর্ণ ডাবল দায়িত্ব পালন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত
অতীতে আলোচনা হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ আমাদের নবীর সিরত আলোচনা করবে, শেষ করতে পারবে না। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এইরকম মহামানব আর একজনও আসে নাই। সিরাতের কিতাব বাংলা ভাষায় ৪৫০০-এর বেশি ছাড়িয়ে গেছে, রচনা এবং অনুবাদ মিলায়। এখনো লেখা হচ্ছে, ভবিষ্যতে লেখা হবে। পৃথিবীতে আর একজনও এমন মানুষ পাবেন না যার জীবনের উপরে এত কিতাব রচিত হয়েছে। সুবহানাল্লাহ বলা যায় না? আচ্ছা ভাই, যারা ফুটবল খেলা দেখে, ফুটবল খেলা দেখে যখন তাদের প্রিয় খেলোয়াড় গোল দেয়, তো ফুটবলের সমর্থকেরা গোল বলেনি, আস্তে বলে না জোরে বলে? খুশিতে পায় জুতা মাথার উপরে মারে, জামা খুলে ফেলায়, ড্যান্স মারে। কেন? প্রিয় দল গোল দিয়ে দিছে। এই যে কোটি কোটি মানুষ একটা গোলের দৃশ্য দেখে গোল বলে, কয়টা সওয়াব হয়? যুবকদের ধারণা ১০-১২টা নেক তো হবেই, হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীনের কথা শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, অথবা স্বাভাবিকভাবে কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলি উচ্চারণ করে, আল্লাহ রসুল বলেন, ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুরের যে উম্মত এই তাসবিহগুলি বলবে, আল্লাহ সেই উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নেক আমলে পুরা করে দেবে। রাসূলের কথা সত্য নেই? কত ভাগ সত্য? আবার বলেন, কত ভাগ? অসত্য হওয়ার কি ২-১ ভাগ সম্ভাবনা আসেনি? তাহলে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত খালি জায়গাটা নেক আমলে পুরা হোক আমাদের জন্য, এটা কি চাই? গলার ভলিউম ফুল দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সবাই বলে নাই। এতগুলি মানুষ সুবহানাল্লাহ বললে সুবহানাল্লাহ শান কিরকম হওয়ার কথা কিছু বুঝি নাকি? স্লোগান দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, নাকি ভোটের জন্য জমা রাখছেন গলা? ২ হাত উঁচু করে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। হযরত আব্দুল মুত্তালিব পরিপূর্ণরূপে এই দায়িত্বটা পালন করছেন। আল্লাহ রসুলকে নিয়ে তিনি কাবাঘরে চলে গেছেন। ভাই, আমি সামান্য একটু ভূমিকা দিয়ে উপাসনার দিকে যাব, আমি লম্বা কথা বলবো না। কাবাঘরে গিয়ে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে আনন্দ করতেছেন। এক পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কাবাঘরের দেওয়ালের সাথে লাগিয়ে দিয়েছে শিশু নবীর হাত। সেই 2টি হাত আকাশের দিকে উঁচু করে ধরেছেন আব্দুল মুত্তালিব, কেঁদে কেঁদে বলতেছেন, ওগো কাবাঘরের মালিক আল্লাহ, জন্মের আগে আপনি আমার এই নাতিকে এতিম বানিয়েছেন। মা মারা গেলে এতিম হয় না, নাবালক অবস্থায় যদি কোনো সন্তানের বাবা মারা যায় তাকে এতিম বলে। হযরত আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে বললেন, কাবাঘরের মালিক আল্লাহ, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আজকে আমার এই নাতির নাম রাখার জন্য আসতো। বৃদ্ধ বয়সে আমি দাদা হিসাবে ছেলের দায়িত্ব পালন করার জন্য এসেছি। তুমি আমার অন্তরে আমার নাতির জন্য একটা সুন্দর নাম এলহাম করো, দান করো। এমন একটা নাম নাতির জন্য রাখবো যেই নামটা শুনলে জগৎবাসীর অন্তরে আমার নাতির জন্য মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। একটা বরকতপূর্ণ নাম বাছাই করা, এটা কিন্তু বিরাট ব্যাপার। আল্লাহর কাছে তিনি চেয়েছেন, আল্লাহ তাআলা আরশে আজিমে তার আখিরি নবীর নাম হেফাজত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো এক বর্ণনা। আরেক বর্ণনায় বলা হয়েছে, হযরত আব্দুল মুত্তালিব কাবাঘরের বারান্দায় বসে আল্লাহ রসুলকে নিয়ে আনন্দ করে। ভাই, বুড়াকালে যারা নাতি পায়, আরো কি অসুন্দর নাতি না সুন্দর নাতি? অল্প সুন্দর না অনেক সুন্দর? তাই দাদার তো আর আনন্দ থামে না। এটা আপনারা এখন বুঝবেন না, যারা নাতিওয়ালা দাদা আছে তারা একটু বেশি বুঝবে, আর আপনারা যখন দাদা হবেন তখন বুঝবেন। হযরত আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে করে কাবাঘরের বারান্দায় আনন্দ করতেছে। তার একজন বন্ধু সিরিয়া থেকে ব্যবসা করে যাচ্ছিল, দূর থেকে দেখে দৌড়াই আসলো, আব্দুল মুত্তালিব, তুমি তো ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছো, অনেকদিন তোমাকে পাই না, এখন তো তোমারে খুব খুশি মনে হয়, আজকে তুমি এত খুশি কেন? হযরত আব্দুল মুত্তালিব বললেন, ঠিক বলেছো, জন্মের পরে আজকের মতো খুশি আমি আর কখনো হই নাই। বলছে, কারণ কি? তখন আল্লাহর রসুলকে বন্ধুর সামনে ধরলেন যে এই বয়সে আল্লাহ তাআলা আমার একটা নাতি উপহার দিয়েছেন, এই নাতি পাওয়ার কারণে আমি খুশি। বিশ্বনবীর চেহারার দিকে তার বন্ধু তাকিয়ে আছে।